নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির সরস্বতী পুজোর কিছু মুহূর্ত। সকালে পুজোর আগেই দেখতে পেলাম গাছে একটি প্যাঁচা বসে রয়েছে এবং তাকে ঘিরে অনেক পাখি খুবই ক্যাচর ম্যাচর শব্দ করছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও সেই মুহূর্তটা শেয়ার করি। আমাদের পুজোর জোগাড়যন্ত্রী সবই কমপ্লিট। এখন ঠাকুরমশাই এসেছেন পুজো করতে। যেহেতু রবিবার দিন পুজোটা পড়েছিল অনেক দুপুর করে, আর সরস্বতী পুজো যাই বলুন সকালবেলায় বেশি ভালো লাগে, তার জন্য আমরা সোমবার দিন সকালবেলাতেই পুজোটি সেরেছিলাম। এবং আমাদের কৃষ্ণনগরে বেশিরভাগ জায়গায় স্কুলগুলোও সকালেই পুজো হয়েছিল এই দিনে। সরস্বতী পুজো হলো জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার দেবী মা সরস্বতী পুজোর দিন। বাংলা ও ভারতের বিভিন্ন অঞ্চলে এই পুজো অত্যন্ত উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি এবং সমাজের বিভিন্ন স্থানে। সরস্বতী দেবী হলেন বাগদেবী, যিনি বিদ্যা, প্রজ্ঞা এবং সৃজনশীলতার প্রতীক। বিশ্বাস করা হয় তার কৃপায় মানুষ জ্ঞান লাভ করে এবং মনের অন্ধকার দূর হয়। তাই ছাত্রছাত্রী থেকে শুরু করে শিল্পী, লেখক, গায়ক ও গবেষক সকলেই এই দিনে বিশেষভাবে দেবীকে স্মরণ করেন। চলুন এবার জেনে নিই পুজোর আচার ও প্রথা সম্পর্কে। বসন্তী পঞ্চমী তিথিতে পুজো। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো উদযাপিত হয়। দেবীর প্রতিমা স্থাপন। দেবীকে সাধারণত শ্বেত বস্ত্র পরিহিত বিনা হাতে রাজহংসে আসীন অবস্থায় পূজিত করা হয়। অঞ্জলি প্রদান। সকালে স্নান করে নতুন বা পরিষ্কার পোশাক পরে, বিশেষত হলুদ বা সাদা রঙের পোশাক পরিধান করে ভক্তেরা দেবীর চরণে অঞ্জলি দেন। প্রসাদ বিতরণ। পুজোর পর খিচুড়ি, লাবড়া, মিষ্টি ও ফল বিতরণ করা হয়। কিন্তু বাড়ির পুজোতে অনেকেই ভোগ দেন না, যেমন আমরাও দিইনি। শুধু ভগবানকে খই এবং ফল আর মিষ্টি দেওয়া হয়েছিল। সরস্বতী পুজোর সকালটা সত্যিই খুব স্পেশাল সবার কাছেই। নতুন জামা পরে পুজোতে বসা, সকাল সকাল মায়ের আরাধনা করা, অঞ্জলি দেওয়া থেকে ঘুরতে বেরোনো শাড়ি পরে, সত্যি ছোট থেকেই যেন এই দিনটা এক আলাদাই এক্সাইটমেন্ট আনে প্রত্যেকের জীবনে। আমাদের বাড়ির প্রতিমাটিকে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, এবং আপনাদের বাড়ির প্রতিমা আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। আমিও দেখব আপনাদের প্রতিমা কেমন। যদিও প্রতিমা সব জায়গাতেই সুন্দর, তার রূপ এক এক জায়গায় এক এক রকমভাবে ফুটে ওঠে। সত্যি খুব সুন্দর লাগে প্রত্যেকটি প্রতিমাকে দেখতে। এখন হচ্ছে অঞ্জলির সময়, তাই আমরা এখানে সবাই মিলে ফুল নিয়ে নিয়েছি। এবার অঞ্জলি শুরু হবে। এখন আমরা সবাই মিলে মায়ের কাছে মন প্রাণ ভরে নিজেদের উইশগুলো চাইবো এবং মাকে এটাও বলবো তুমিও ভালো থেকো। এই পুজোতে শিক্ষার্থীরা দেবীর সামনে বই, খাতা, কলম ও বাদ্যযন্ত্র রেখে আশীর্বাদ প্রার্থনা করেন। অনেকেই এই দিন প্রথমবার হাতে খড়ি লেখাপড়ার সূচনা করে। পুজোর অন্যতম প্রধান উপকরণ হলো আনন্দ প্রদীপ, বাসন্তী ফুল, বেলপাতা, দই, মিষ্টি ও বাসন্তী রঙের খাবার। সরস্বতী পুজো কেবল ধর্মীয় একটি আচার নয়, এটি বাঙালির সংস্কৃতির অংশ। বাড়ি, পাড়া ও শিক্ষা প্রতিষ্ঠানে এটি ধুমধাম করে উদযাপিত হয়। ছোট ছোট মণ্ডপে দেবী সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়, যেখানে আরতি, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তরুণ তরুণীদের কাছে এটি সামাজিক মিলনেরও দিন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের পুজো। পরিবেশ এক আলাদা আনন্দ এনে দেয়। সরস্বতী পুজো বাঙালির সংস্কৃতির এক
অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল ধর্মীয় আচার নয়, বরং জ্ঞানের সন্ধান, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক মিলনের এক অনন্য উপলক্ষ। পুজোর প্রায় শেষ মুহূর্ত চলেই এসেছে। এখন মায়ের আরতি হচ্ছে, তারপরেই হয়ে যাবে পুজোর শেষ। মায়ের কাছে ভালো করে আশীর্বাদ চেয়ে নিয়ে আবার অপেক্ষা করতে হবে পরের বছরের জন্য। পুজো আসছে, এই জিনিসটাই শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখনই পুজো চলে যায় নেমে আসে এক অশেষ মন খারাপ। সত্যি দিনগুলো যেন কেমনভাবে তাড়াতাড়ি করে কেটে যায়, তাই না? মনে হচ্ছে এই কালকে পুজো, হঠাৎ করে পুজো শেষও হয়ে গেল। আবার অপেক্ষায় থাকলাম আরও একটি বছরে। মা, তুমি আবার এসো, প্রত্যেকের ঘর আলো করে এবং প্রত্যেককে বিদ্যা দিয়ে ভরিয়ে তোলো। আমাদের পুজো হয়ে গেছে, এবার জায়গাটি কিছুক্ষণের জন্য এভাবে রেখে যেতে হয় যাতে মা একটু কিছুক্ষণ সময় এখানে থাকতে পারে। তারপর এসে প্রসাদগুলোকে এক এক করে নিচে নিয়ে যাব। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, জায়গাটা আমরা অনেকক্ষণ ফাঁকা রেখেছিলাম। চলুন এবার প্রসাদটা গ্রহণ করি। আর আজকের ভিডিওটিও এখানে শেষ করছি। আপনারা বলবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।